এই জীবন শেষ হলে মানুষের আর একটা চিরস্থায়ী আনন্দের জীবন আছে, তার নাম জান্নাত। এই জীবন শেষ হলে পরের জীবনে আরো জটিল ও কঠিন তিনটি জায়গা আছে, তার একটির নাম কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির ফাইন নাজা মিনহু ফাবাদাহু আশাদ্দু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদাহু আইসারু মিনহু। মানুষের মরার পরে প্রথম জটিল ও কঠিন স্তর হচ্ছে কবর। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। তার একটি জটিল স্তর হচ্ছে কিয়ামত। আল্লাহর নবী যেদিন বললেন, আয়েশা, ইউসার নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গুরলান আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। আল্লাহর নবী আপনি বলেন, বিচারের কাঠ গড়াতে নারী পুরুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীন একত্রিত করা হবে। নারী পুরুষ একাকার হয়ে থাকবে, একজন আর একজনের প্রতি লক্ষ্য করবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন যালিক আয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা, সমস্যা এর চেয়ে অনেক জটিল, অনেক কঠিন, যে মানুষ একজন আর একজনকে লক্ষ্য করবে। এরপর একটি জটিল জায়গা জাহান্নাম, যা আগামীকাল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী, আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে একটা জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝায়। এই সব সমস্যাকে উপেক্ষা করে একটা চিরস্থায়ী বসবাসের আনন্দের জায়গার নাম হচ্ছে জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য পৃথিবীতে মানুষ নানা কলা কৌশল অবলম্বন করে থেকেছে, থাকছে, অবশ্যই করা উচিত। একমাত্র শিরক ও বিদআত থেকে মুক্ত থেকে রাসূলের পদ্ধতিতে ইবাদত করেই জান্নাত লাভ করা যায়। মহান আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তার মান মর্যাদা অনুপাতে তাকে মূল্যায়ন করে এবং নিজেকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তার জন্যই জান্নাতুল মাওয়া রয়েছে। মানুষ তো মূলত আল্লাহর পরিচয় জানে না। যদি মানুষ আল্লাহর পরিচয় জানতো তাহলে মানুষ সত্যিকারী আল্লাহকে মূল্যায়ন করত। তার শক্তি, তার ক্ষমতা মানুষের জানা নেই।
1 মিনিট